আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা প্রবাসীরা কেমন রুমে থাকি, বা আমাদের রান্নাঘর কেমন, আমাদের পায়খানা কেমন, বা সবকিছু আপনাদের শেয়ার করবো যে এক রুমে আমরা কয়জন থাকি। তো ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আসলাম একটা রুমের ভিতরে, তো আমি যে রুমে থাকি সেরকমটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এটা আমার পেছনে যে, আমি আপনাদেরকে পেছনে ক্যামেরায় দেখাই, এই যে এটি রান্নাঘর। এখানে আমরা যেগুলো প্রবাসীরা থাকি সবাই বাংলাদেশি। এখানে এখানে আপনার সবকিছু রান্না করা হয়। এখানে আমরা টোটালে যে কজন আছি সকলেই রান্না করি। এক একজনের এক একটা চুলা, বা এক চুলায় দুইজন রান্না করে এমনও হয়। আর এই সাইডটা হচ্ছে হাম্মাম, মানে রান্নাঘরের পাশে হাম্মাম। এখানে আমরা হাত মুখ ফ্রেশ করি, ওযু করি এই জায়গায়। এই যে রান্নাঘরের সাথে এইটি। তো এবার আপনাদের রুমের ভিতরের অংশটা দেখাই। এই যে এখানে একজন থাকে, এখানে যে ঠান্ডা হওয়া মেশিন, পানি, এখানে একজন, আরো জিনিসপত্র আছে। এখন সকালে কাজে গিয়েছে, যে যেমন ভাবে পারে, না গুছিয়ে অত সময় থাকে না। আপনারা তো জানেনই একজন প্রবাসী। এই ভাইটা দেশে বাড়ি করছে 20 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সে এখানে দেখেন ছোট্ট একটা জেলখানার ভিতরে, ছোট্ট একটা কবুতরের ঘরের মতো, এই ঘরের ভিতরে 5টা মানুষ থাকে বোঝেন। তার দেশে 20 লক্ষ টাকার বাড়ি পড়ে আছে, তারপরেও এখানে সে প্রবাসী কষ্ট করছে। এখানে পানি, মানে প্রবাসীরা যে মানে এমন কষ্ট করে দেখেন, কতটুকুন একটা করে 5টা মানুষ থাকে, 5টা বেড এখানে। আর এই জায়গাটা যদি কোম্পানি হতো, এই ছোট্ট একটা করে 10 থেকে 15 জনের রাখতে দিত, কারণ দোতলা করতো, প্রত্যেকটা বেড দোতলা করতো, এক একটা বেডে 2জন করে থাকা সিস্টেম করতো। আর এখানে যার যার মতো সে ভাড়ায় থাকে। এই কারণে আপনার সব এক এক বেডে এক একজন, মানে এতটা কষ্ট করে প্রবাসী না আসলে কোনোভাবে আমি বুঝতে পারতাম না যে একজন প্রবাসী কত কষ্ট করে। দেখেন আপনারা, মানে বাংলাদেশে যে জেলখানাগুলো আছে তার থেকেও কষ্ট এই প্রবাসে। জেলখানার থেকেও বেশি যদি কষ্ট থাকে কোথাও, সেটা এই প্রবাসে। ওই যে বেঈমান নামক বিমানে এসে লেবেছি তো জেলখানায়। আল্লাহ পাক কে জানে যে জেলখান থেকে কবে মুক্তি পাবো। মানে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন।